মামুই তো আজকে বলতেছে বাইক না চল কিনো একটা জায়গাতে ঘুরে গে। আমি তো বলতেছি মামু কই যাবা। ও মা কই যাওয়ার কথা কোনো তো মামু আমার কয় 200 গাছ জানো তো ভ্যানি যামু। কিছু দূর যাওয়ার পরে তো মামা আমার বলতেছে বাইক না সামনের চাকার ভিতরে ফাওয়া কম। আমি তো বলতেছি মামা সামনের চাকার ভিতরে আগে ফাওয়া দাও, নাইলে দুনো মামা বাইক না এক মানে মন আজকে। আমি তো জিজ্ঞেস সামনের চাকার ফাওয়া গেল কিভাবে। আমার তো বলতেছে বাড়ির ভিতরে তুই লাগছি গাড়ি যে টাইমে বাইক করবো ওই টাইমে দেখি সামনের চাকার ভিতরে ফাওয়া কম। ও মা কোম্পানি কথা আসার পর তো দেখি বড় ধরনের জ্যাম লেগে আছে। জ্যাম লেগে থাকলে লাভ কি, আমরা তো আইছি বাইক নিয়ে, বাইকের ধর জ্যামে আটকাইতে না। মার্কেটে আমরা জানতে বাইরে এর সামনে দিয়ে একটা ডিআরএক্স বেরিয়েছে, ডিআরএক্স লেগে তো আমরা বাইরেতে পারতাছি না। এদিকে বাইরের পর তো দেখি আরেকটা সিনজি ড্রাইভার রাস্তার মাঝে দাঁড়ায় প্যাসেঞ্জার লয়। অবশেষে আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম মুসাফির রেস্টুরেন্টে। মুসাফির রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে গাছপালার জন্য। আমার থেকে মুসাফির রেস্টুরেন্টের এই জিনিসটা অনেক ভালো লাগতেছে যে একটা ঠান্ডা বাতাস আইতেছে। আমি যদি নাও খাই তারপর আমার চলবো। আমার চলা যেহেতু রেস্টুরেন্টের মালিকের চলছো না, আমি যদি না খাই রেস্টুরেন্টের মালিকে তো আমার গাড্ডা ধরে টপ করে বাই করে দিবেন থেকে। আর এই মুসাফির রেস্টুরেন্টটা কিন্তু আড্ডা দল লাগে একদম পারফেক্ট একটা জায়গা। যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই সবাই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন।